Kwbangma ডেপুটেশনের মূল কারণটা হচ্ছে আমাদের এইসব শিক্ষকরা একটা ভালো অংশ মোর দেন 400 এখনও এনসি 12 পাস এবং ডিএলএড পাস করার পরও ডিএলএড মার্কশিটে একটা এনসি ব্র্যাকেটে একটা এনসি লেখা আছে, মানে নোডাল ভেরিফিকেশনের জন্য অনেক দিন হয়ে গেছে, এখনও ভেরিফিকেশনটা হচ্ছে না। তার জন্য এই আমাদের শিক্ষকরা যে প্রায় 500 এখনও রেগুলার স্কেল অফ পে থেকে বঞ্চিত। আমরা চাই এর সমাধান, সুষ্ঠু সমাধান আমাদের ডিপার্টমেন্ট থেকে বা গভর্নমেন্ট থেকে, কারণ অনেক দিন হয়ে গেছে, মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে, এখনও এটার কোনো সমাধান হয়নি। অনেকবার চিঠি দিয়েছি কিন্তু নিট ফল 0, কোনো কিছু এখনও সমাধান করা হয়নি। ইভেন ইন দ্য স্কিম ফ্রেম বাই দ্য ডিপার্টমেন্ট সেখানেও ক্লিয়ারলি মেনশন করা আছে যে যারা হায়ার সেকেন্ডারি ফেল বা ডিএলএড ফেল তাদের জন্য গভর্নমেন্ট একটাই করবে, মানে ব্যবস্থা করবে। তো স্কিম তো গত 2021 সেপ্টেম্বর মাসেই হয়েছিল। সিন্স 2021 সেপ্টেম্বর মান্থ থেকে এখনও স্কিমে যেটা বলা হয়েছিল সেটাও ডিপার্টমেন্ট করিনি। দ্যাট ইজ ওয়াই আমরা আজকে আবারও এই যে ডেপুটেশন দিতে আমরা বাধ্য হয়েছি এবং আমাদের দপ্তরের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের এই যে ডিএলএডের যে এনসি সমস্যা, যে রেগুলার পে, স্কেল অফ পে এবং যারা এখনও 12 পাস করেনি বা ডিএলএড পাস করেনি তাদের জন্য একটা যে স্কিমে যেটা বলা হয়েছে সেটা অতি শীঘ্রই এই জুন জুলাই থেকে যাতে শুরু হয়, এটা আমাদের ডিমান্ড আছে। এবং আমাদের মূল ডিমান্ডটা একটা তো আছেই, রেগুলারাইজেশন। এটাই নিয়েও আমরা আজকে আমাদের স্টেট প্রজেক্ট ডাইরেক্টর মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবো। অ্যাজ ওয়েল এজ মোট কয় দফা ডিমান্ড এবং আপনার নাম কি ডেসটিনেশনটা? আমাদের ডিমান্ড মূলত আজকে 6টি ডিমান্ড, আরও কয়েকটি ডিমান্ড আমি বলিনি, আপনারা নিয়ে নিন, এই কপিটা আছে। আর আমি বাস্তব দেববর্মা, চেয়ারম্যান ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আমি ত্রিপুরা এনসি যে শিক্ষকরা আছে তাদের রাজ্য সেক্রেটারি। আমি আমাদের ডিমান্ড সম্পর্কে আপনাকে একটু বলতে চাই। আমরা আজকে 2017 থেকে 2019-এর মধ্যে যাদের ডিএলএড এবং যাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস হতে হবে এই সার্কুলেশন ছিল, আমরা সেই মোতাবেক তা করেছি। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে আমরা মানে 2019-এর মার্কসে কমপ্লিট করতে পারিনি, আমরা অক্টোবর কমপ্লিট করেছি। এর ফলে দেখা যাচ্ছে আমাদের 571 জন আমাদেরকে কোনো ফেসিলিটি, কোনো রকম সুবিধা দেওয়া হচ্ছে না। কিন্তু একই স্কুল থেকে আমরা সমবেতনে সমকাজ করছি, অথচ বেতন বৈষম্য, অথচ ওরা আমাদের থেকে অনেক বেশি ফেসিলিটি পাচ্ছে, অথচ আমরা একই কাজ করছি। এইগুলো কেন হবে? এগুলো তো আমাদের ভারতের এই গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো হওয়া ঠিক না। তাই আমরা চাই আমাদের প্রতি যাতে বৈষম্য না হয়, আমরা যাতে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারি, আমাদের নতুন প্রজন্মকে ভারতবর্ষের উন্নত শিক্ষকে যাতে নিয়ে যেতে পারি, এই জন্য আমাদের ভূমিকা আমরা যথাযথ পালন করার ক্ষেত্রে আমাদের প্রতি যাতে বৈষম্য না হয় সেই দিকটা যেন সরকার দেখে আজকে আমরা এটুকুই।